আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কিভাবে একটা ডোবানালা পুকুরকে আমরা চাষযোগ্য পুকুর হিসেবে তৈরি করলাম, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো আমরা প্রথমে পুকুরটাকে দলমুক্ত করে নিয়েছি এবং পরবর্তীতে ওই পাশে দল যেন এই পাশে চাপ প্রয়োগ না করতে পারে নেটের উপরে, সেই জন্য আমরা অপর পাশ দিয়ে বাঁশের একটা বেড়া দিয়ে দিয়েছি। তার পাশ দিয়ে আমরা নেট দিয়ে দিয়েছি। নেট দিয়ে দিয়েছি এই কারণেই যেন মাছগুলো বের না হয়ে যেতে পারে এবং লাফ দিয়ে না বের হতে পারে। এটা পানি থেকে আপনারা 3 থেকে 4 ফিট উপরে দিবেন এবং মাটির নিচে 1 থেকে 1.5 ফিট গেড়ে দিবেন। এবং একইভাবে আপনারা পাশ দিয়ে আরেকটা পলিথিনের বেড়া দিবেন। পলিথিনের বেড়া দিবেন এই কারণেই যেন অপর পাশের পচা পানিগুলো আপনার চাষের পুকুরে যেন না আসতে পারে। এই জন্য আপনারা পলিথিনটা ব্যবহার করবেন। এবং তার পাশ দিয়ে ভিউয়ার্সরা দেখুন, আমরা নেট টানাই দিছি যেন মাছ লাফিয়ে কোনোভাবেই অপর পাশে না চলে যেতে পারে। আমাদের এই ভিডিও ফলো করে আপনারা ডোবা নালা একটি পুকুরকে চাষযোগ্য মাছের প্রজেক্ট হিসেবে তৈরি করে মাছ চাষ করতে পারেন।